500টি পয়সা নষ্ট, যুবক নষ্ট মধি, কুসমাজে কেরাম নষ্ট, খাদক নষ্ট, সুদে কথা কোন ঠিক কিনা? 500টি পয়সা নষ্ট, যুবক নষ্ট মধি, কুসমাজে কেরাম নষ্ট, খাদক নষ্ট, সুদে ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতিমায় বধু নষ্ট, দোলাই নষ্ট চুল রে, হেলাই খেলাই কার্য নষ্ট রে কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম বাজান রে, কোরআনুল কারীম এমন একটা কালাম যে কোরআনুল কারীম তেলাওয়াত করলে কখনো এ বাবাজি কষ্ট লাগে না, শুনলেও পুরাণ মনে হয় না, কথা কোন ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের কানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, আব্বা জান রে, উমর এবার ঘোড়ার লাগামটা টান দিয়া ধরছে, ঘোড়া আর সামনের দিকে যায় না। যখন ঘোড়া সামনের দিকে না যাই, হযরত উমর কানটা খাড়া কইরা দিছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। কোরআনুল কারীমের তেলাওয়াত এবার কান খাড়া কইরা দিয়া শুনতেছে, আস্তে আস্তে যায়। মনের ভিতরে কিন্তু একটা রাগ আছে, এত তাড়াতাড়ি কন্ট্রোল করা যায় না। এবার আস্তে আস্তে দরজার কাছে গেছে, দরজার ভিতরে করাঘাত করছে, নক করছে। দরজার ভিতরে নক করার পরে ভিতর থেকে ওর বোন চিন্তা করছে, ভাই যদি আইসা কোরআন শরীফটা দেখে আমাকে আর আস্ত রাখবে না। সুন্দর করে বালিশের আড়ালে এমনি করে কোরআন শরীফটারে লুকায় রাখছে। যখন লুকায় রাখছে, উমর ভিতরে এসেই কই, কি শুনলাম বোন রে, কি শুনলাম? বলে, ভাই গো তুমি কি শুনছো, বলো না বলো না। বলে, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালেমা পইরা মুসলমান হইছ। বাবাজি এই কথা বলার পরে উমর বলে, সময় থাকতে মুহাম্মদের কালেমা ছাড়ো, অন্যথায় কিন্তু জীবন নিয়ে নিব। এবার তার দুলাভাইয়ের কলারের ভিতরে গিয়া ধরছে, দইরা বলে, দুলাভাই আমি শুনলাম আপনি মুহাম্মদের কালেমা পইরা মুসলমান হয়েছেন, সময় আছে কালেমা ছাইরা দেন, কালেমাকে মাইনাস করেন। বলে, জীবন দিতে রাজি, কিন্তু যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা দিতে আমি রাজি নাই, কালেমা ছাড়তে রাজি নাই, জীবন নিয়ে নাও। কলারের ভিতরে দরিয়া গুচ্ছা গুচ্ছি শুরু হয়ে গেল। হাতের ভিতরে তরবারি ছিল, তরবারির যে পিছন দিক ওইটা দিয়ে দুলাভাইরে মারতেছে। বোন চিন্তা করছে, আমার স্বামীকে মারে সহ্য করা যায় না। এবার যখন ফাতেমা গিয়া জাপাইয়া তার স্বামীর উপরে পড়ছে, তার মনে মনে চিন্তা ছিল, আমার ভাই বোধহয় আমাকে মারবে না, কষ্ট দিবি না। এবার ফাতেমাকে উমর মারা শুরু করিয়া দিছে। মারা যখন শুরু করিয়া দিছি, ফাতেমা ডাকতে বলে, বাইরে তুই আমারে জানে মারতে পারবি, কিন্তু আমি ফাতেমা তোরে বললাম জানে মইরা যাইতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। জুড়ে বলি মারহাবা। আমি জানে মইরা যাব রে ভাই, ঈমান দিতে রাজি নাই। এই কথা যখন বোন বলতেছে, উমরের মনের ভিতরে একটা দ্বার কাটিয়া গেছে। বোন রে, সারা জীবন শুনতাম মুহাম্মদ মানুষকে জাদু করে, না না এটা জাদুর পাওয়ার হতে পারে। জোরে বলেন পারে। ও বোন, তুমি জীবন দিয়ে দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। আমি বুঝতে পারছি এইভাবে কাজ হবে না রে বোন। ও বোন, আমাকে কি একটু মুহাম্মদের দরবারে নিয়ে যাইবানি? আমি মুহাম্মদকে কাছ থেকে পাশ থেকে দেখতে চাই। ডাকতে বলে, ভাই গো তোমাকে মুহাম্মদের দরবারে নিয়ে যাওয়া যাবে? জোরে বলেন যাবে। ওরে আমার ভাই, নবী মুহাম্মদের দরবারে যাইতে হইলে কিছু পবিত্রতার দরকার আছে। তুমি অপবিত্র, তুমি মুশরিক, তুমি আল্লাহর সাথে শিরকি করো। বাইরে তোমাকে এইভাবে নেওয়া যাবে না।
তুমি যদি যাইতে চাও তোমাকে গোসল করতে হবে, কথা কোন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সবাই আওয়াজ দিয়ে বলেন, ভালো রেখেছেন কে? সব সময় প্রশংসা করব কার? এই যে আজকে জান্নাতের বাগান জালিস রহমান হচ্ছে, আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? মুমিনেরা খুশি, মুনাফিকেরা খুশি? সবাই বলেন মুনাফিকেরা খুশি। মুনাফিক কাকে বলে জানেন? মুনাফিক কাকে বলে জানেন? যারা কথাই এক কাজে, যারা বলেন কথাই এক কাজে তার নাম, যারা বলেন তার নাম। আর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। মুনাফিকরা শুধু জাহান্নামেই যাবে না, মুনাফিকদের জায়গা হবে একেবারে জাহান্নামের একেবারে তলদেশ। নাউযুবিল্লাহ বলতে পারলেন না? এজন্য আমরা কেউ মুনাফিকি করব, মুনাফিকের সাথে যাব, মিথ্যা কথা বলবো, চুগলখুরি করব। আল্লাহ সবাইকে কবুল করো। সকলে পড়ে আরো জোরে বলেন। এতগুলো মানুষ আপনারা যদি আওয়াজ দেন, বাহিরের মানুষ মনে মনে চিন্তা করবে, কিরে খেলা শুরু হয়ে গেছে। আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? আরে মুসলমান তো সিংহের জাতি, মুসলমান কি বিড়ালের মতো নাকি? আপনাদের আওয়াজ শুনে মনে পুদায় গেছেন, পুদায় গেছেন নি? এখনো জায়গা আছেন তো? একটা তাকবীর দেব, দেখি আপনারা জায়গা আছেন না ঘুমায় গেছেন। জায়গা আছেন তো? নারাই তাকবীর, নারাই তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, চুরি চামারি যেখানে, নারাই তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? জবান খুলতে হবে, আওয়াজ দিতে হবে। আপনারা কথা বললে বক্তার মুখ দিয়ে সুন্দর সুন্দর কথা আসবে। আপনারা যদি কথা না বলেন, চুপ থাকেন, তাহলে বক্তা কি কথা বলবে বলেন? আপনারা এতগুলো মানুষ, আপনারা আওয়াজ দিলে বক্তার কান পর্যন্ত জ্বালাপালা হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? এজন্য সবাইকে আওয়াজ দিতে হবে। আমরা মানুষ অল্প হতে পারি, কিন্তু আমরা শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? এই শাহজালাল শাহপরানের উত্তরসূরিরা কখনো দমে থাকে না, এদের জবান চলছিল, চলবেই, চলবেই, চলবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক, সকলে বলি আমিন। মাহফিল শুরু হওয়ার আগে একটা কথা জানতে চাই, মাহফিল শেষ হওয়ার আগে কে কে ভাগবেন? হাত উঠান তো। মাহফিল শেষ হওয়ার আগে কে কে ভাগবেন? হাত উঠান। কে কে থাকবেন? হাত উঠান। সবাই হাত উঠান, আল্লাহকে দেখা দেন, একটু হাতটা নাড়া দেন। নারে তাকবীর, নারাই তাকবীর। এই যে আল্লাহর ক্যামেরায় কিন্তু অটো রেকর্ড হয়ে গেছে। এখন চিন্তা করতে পারেন যে খিচুড়ি তো সবার শেষে দিবে, তাই মাঝে গিয়ে একটা গুল্লি দিয়ে আসবো। আপনারাই কিন্তু কথা দিয়েছেন মাহফিল শেষ পর্যন্ত থাকবেন, এজন্য যাওয়া যাবে না ইনশা। যারা বলেন ইনশা। ওই অনেক ভাইরা মনে করতেছে যে আহা মাহফিল তো প্রতিদিনই হয়, এই জায়গায় প্রতিদিন মাহফিল হবে আর প্রতিদিন মনিরুল ইসলাম আল মাদানী কথাও বলবে। এজন্য প্রিয় বাজারের আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো। চার দোকানে অনেক ভাইরা আছে, চিন্তা করতেছে আলোচনা যদি ভালো হয় থাকবো, না হইলে ভাগবো, কিন্তু শেষে আবার আসবো। কেন? তবারকুল্লাহ সাহেব আছে ইনশা। সব কিছু মিস করা যাবে, মাগার তবারকুল্লাহ সাহেবকে মিস করা যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানাক। এলাকার কবরবাসীগুলোকে আল্লাহ জান্নাত দিয়ে দেখ, করেন আমিন। অনেকের বাবা মা চলে গেছে, আপনার দিকে তাকায় রয়েছে। সন্তান মাহফিল শেষ হবে, দোয়া হবে, তারপরে তুই আসবি, আপনি বকাত করে কাইটা চলে গেলেন, তাহলে আপনার আব্বা আম্মা কবরে শুয়ে কষ্ট পাবে কি পাবে না? কথা বলেন, পাবে কি পাবে না? ওই আব্বা আম্মার মনে আমরা কষ্ট দিতে চাই, জোরে বলেন চাই। এজন্য আখেরি মোনাজাত দিয়ে যাব ইনশা, ইনশা, ইনশা। আল্লাহ আপনাদের আওয়াজগুলো কবুল করুক, পড়েন আমিন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুহাব্বত বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নামাল المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
তসলিমা মোহাব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জবান খুলে ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা জবান খুলে সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায়। আপনাদের দিল মদিনায় যেতে কাঁদে তো? মন আমার কাদেরে, যারা পারেন আমার সাথে বলেন মন আমার কাদেরে দিল আমার কাদেরে যেতে সোনার মদিনায়। ওই মদিনায় শুয়ে আছেন দ্বীনের নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। সকলে একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আওয়াজ দিয়া লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, ঠিক না? নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, হাই হাই নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আর মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইল্লাল্লাহ, জবান ছেড়ে লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, কথা কোন ঠিক কিনা? ও ভাইজান বহু দূরে মদিনা, সবাই বহু, আমরা কেমনে যাব? জোরে বহু দূরে আমরা কেমনে যাব? দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর পুরাও মোহনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা,
একটু তালে তালে লা ইলাহা। আচ্ছা বলেন তো, জিকির করলে লাভ না লস? সবাইকে বলতে হবে লাভ না লস? এতগুলো মানুষ আওয়াজ দিলে আওয়াজ আরো বাড়বে, লাভ না লস? কেমন লাভ একবার শুনেন। নবীজি বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর নামে জিকির করে, আকাশের নিচে জমিনের উপরে যতটুকুন ফাঁকা জায়গা আছে, আপনি যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ তাআলা ওই ফাঁকা জায়গাটাকে নেক দিয়ে ভরে আপনার আমল নামায় ওই নেকটা ঢুকিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। লাভ আছে যেইখানে আমরা আছি, জোরে বলেন লাভ আছে যেইখানে আমরা আছি। এটা আমরা দেখবো, দুনিয়ার ক্ষেত্রে যদি একটু লাভ কমও হয়, পরকালের ক্ষেত্রে লাভ বেশি হয়, এরপরেও আমরা করব ইনশাআল্লাহ। মহব্বতে লা ইলাহা, জোরে লা ইলাহা, তালে তালে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা সকলে কেমন আছেন? সবাই বলেন, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যারা বলতে হবে ভালো রেখেছেন কে? যেন ওই আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন আর্থে আমরা মাহফিলের শেষ পর্যন্ত থাকব। সবাই বলে, সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? ওই আল্লাহর জন্য ওই আল্লাহকে ভালোবেসে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। সকলে পড়ি আমিন। আমরা ইমানদার হয়ে মরতে চাই না বেঈমান? সবাই বলেন ইমানদার না বেঈমান? যদি ইমানদার হয়ে মরতে চায়, গত বছর আমি আপনাদেরকে এই মসজিদের মাহফিলে একটা সবক দিয়েছিলাম। যদি ইমানদার হয়ে মরতে চাই, গুনার কাজ ছাড়তে হবে, নেকের কাজ। সবাইকে বলতে হবে গুনার কাজ, জোরে জোরে গুনার কাজ, গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, জোরে বলে নেকের কাজ। তাহলে ইমানদার হয়ে যদি মরতে চাই, গুনার কাজ, নেকের কাজ। কে কে গুনার কাজ ছাড়তে নেকের কাজ ধরতে রাজি আছি? দুই কানা হাত মাওলাকে দেখায় দেই। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, এই বাজানেরা অনেক কষ্ট করে তোমার এই তাফসিরুল কোরআন মাহফিলে আসছে, এর প্রত্যেকটা বান্দাকে তুমি কবুল করে নাও। সকলে বলি আমিন। প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও, পড়ে না আমিন। প্রত্যেকের নামগুলো তুমি জান্নাতের খাতায় উঠে দেও। সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের মশহুর একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা সবাই দাবি করি আমরা মুসলমান, আমরা সবাই দাবি করি আমরা ঈমানদার। আমাদের প্রত্যেকের মনের একটা চাওয়া আছে, তামান্না আছে। আমরা সবাই মরার পরে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? সবাইকে বলতে হবে জান্নাতে না জাহান্নামে? ওই অনেককে দেখা যায় মুখ লড়ায় বলে না, তারা বোধহয় জাহান্নামে যেতে চায়। হ্যাঁ, জান্নাতে না জাহান্নামে? আমরা সবাই জান্নাতে যেতে চাই। বলে জান্নাতে যদি যেতে চাই কি করতে হবে? আল্লাহ বলতেছেন ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। ঈমানের দাবিতে অনেক এমন আল্লাহর বান্দা আছে দাবি করে আমি মুসলমান,
দাবি করে আমি ইমানদার, মাগার নামাজের কোনো খবর, যারা বলেন খবর, সুদখুরের কাতারে 1 নাম্বার, হে চিন্তা করতে জান্নাতে যাইব ইমানদার। সুদখুরের কাতারে কয় নাম্বার? অনেকে আছে ঘুষখুরের কাতারে 1 নাম্বারের স্থানটা, সে মনে মনে চিন্তা করে বসে আছে সে জান্নাতে যাবে। জান্নাত কি আপনার বাপদাদা? জান্নাত দেওয়ার মালিক কে? যারা বলেন জান্নাত দেওয়ার মালিক কে? সুদখুর জান্নাতে যাবে, ঘুষখুর জান্নাতে যাবে। দেখবেন সুদখুর আর ঘুষখুরগুলো মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, বেশিরভাগ জায়গায়, কথা কোন ঠিক কিনা? সুদখুর ঘুষখুর এরা মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার। চিন্তা করে সারা জীবন তো সুদই খাইলাম, এখন সুদ খাই, ভালো কাজও করি। ওই যে এক লোক সে চিন্তা করলো জীবনে অনেক পাপ করছি, তো মনিরুল ইসলাম আল মাদানী সাহেবের ওয়াসিনা তওবা করছি, আজকের থেকে আর কোনো খারাপ কাজ করব। আর কাইন্দা রাইন্দা লাইছে, চোখের পানি আর নাকের পানি এক জায়গায় কইরা ওয়াদা করে লাইছে, তওবা করে লাইছে, মাকার আর জীবনে কোনোদিন সুদ খাবো না, ঘুষ খাবো না, মিথ্যা বলবো না, চুরি চেষ্টামি করবো। আমা মাহফিল চুইনা যাইতেছে, মাহফিল চুইনা যখন যাইতে রাস্তাঘাটে দেখছে একটা ছাগল, কিরি এই রাতের বেলায় রে ছাগল আইলো কোন? এখন চিন্তা করছে, মনের ভিতরে দয়া লাগছে, আরে এই ছাগলটা যদি শিয়ালে খায় আলাই, বুঝেন নাই, মনের ভিতরে দয়া লাগছে, শিয়ালে যদি ছাগলটা খেলাই তাহলে কেমন হয়ে যায় না? ওমা সুন্দর করে ধরে নিয়ে চলে গেছে, শিয়ালে খাওয়ার থেকে আমি খেলাই। ছাগলটা ধরে নিয়ে সুন্দর করে বাসায় নিচে নিয়ে 3 জন 4 জন মিলে ছাগলটাকে জবাই করছে। কি করছে? জবাই করছে খাওয়ানোর উদ্দেশ্যে। আমি চিন্তা করতে, কিরি আমি না হুজুরের বর্ষই না ওয়াদা করছিলাম জীবনে আর চুরি চেষ্টামি করবো না, জীবনের খারাপ কাজ করবো না, জাগা বলছে তো করে ফেলছি, যে তো রান্না করে ফেলছে। আর তারা 5 বন্ধু মিলে খায়া এবার মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দিছে, হুজুর আয়েন আপনার দাওয়াত আছে। এবার হুজুর গেছে দাওয়াত খাইতে, তো হুজুর যখন দাওয়াত খাইতে গেছে, হুজুর ওই যে চুরির ছাগল খাওয়াই দিছে। কি খাওয়াই দিছে? জার্মান কি খাওয়াই দিছে? চুরির ছাগল খাওয়াই দিছে। এবার হুজুরে ডাক দেখো, হুজুর আপনি কি জানেন নাকি আপনার কোন ছাগল খাওয়ানো হয়েছে? কোন জানি না, ওই ছাগলটা আমরা চুরি করে আনছিলাম। কি করে আনছিলাম? জার্মানি কি করে আনছিলাম? ওই চুরি করে আনলে গুনাহ হয়, হুজুর খাওয়াইলে সব হয়। চুরি করে আনলে কি হয়? গুনাহ হয়। হুজুর খাওয়াইলে সব হয়। আমি এটা প্রথমে করলাম গুনাহ, তারপরে সবের কাজ করলাম। চুরি করে গুনার কাজ করলাম, আপনারা খাওয়া সবের কাজ করলাম, মাঝখানটা আপনিও খাইলেন, চুরিও হইল, মাইনাসে মাইনাস, আমরা মাঝে থেকে গোস্ত খাইলাম। ফাও গোস্ত খাইলাম কি? যেরকম গোস্ত খাইলাম কি? এমন মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই সমস্ত মানুষের সাথে ইসলামের কোনো সম্পর্ক, যেরকম সম্পর্ক। আমি আপনাদের কি বলছিলাম? আল্লাহ বলেছেন ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে। কি বাদী? যারা বলেন কি বাদী? ঈমানের দাবিতে যদি সত্যবাদী না হতে পারি জান্নাতে যাওয়া যাবে? যারা বলেন যাওয়া যাবে। দেখেন আল্লাহ কি বলে, আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা যদি ঈমানের দাবিতে সত্যবাদী হতে চাও তাহলে কাজ করতে হবে 5টা। কয়টা? জোরসে বলেন, আরো জোরে, তালে তালে। কয় কাজ? মনে রেখে যেতে হবে। কয় কাজ? 1 নম্বরের কাজ ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু, তোমরা ঈমান আনবে আমি আল্লাহর উপরে। কার উপরে? যারা বলেন কার উপরে? 1 নম্বরের ঈমান আনতে হবে কার উপরে? 2 নম্বর বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের উপরে। কার উপরে? 1 নম্বর কার উপর? 2 নম্বর। যারা বলেন 2 নম্বর। 3 নম্বর সুম্মা লাম ইয়ারতাবু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 3 নাম্বার ঈমান আনতে হবে। এই যে ঈমান যে আনলা আমার উপরে, আমার রাসূলের উপরে, পরকালের উপরে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করলা, এটা পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। কি করতে হবে? যারা বলেন আংশিক নাকি পরিপূর্ণ? সবাইকে বলতে হবে আংশিক না পরিপূর্ণ?
আপনি যদি আংশিক বিশ্বাস আনেন ঈমানের দাবিতে সত্যবাদী হতে পারেন। গেল কয়টা? জোরে এক নাম্বার কার উপর? সবাইকে বলতে এক নাম্বার কার উপরে, দুই নাম্বার কার উপরে, তিন নাম্বার ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করা যাবে? জোরে বলেন যাবে। এরপরে আল্লাহ বলতেছে ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরপরে জিহাদ করতে হবে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, জান দ্বারা। কি দ্বারা? সবাইকে বলতে কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, মাল দ্বারা। কি দ্বারা? জোরে বলেন কি দ্বারা? এরপরে আল্লাহ বলতেছেন উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পাঁচটা গুণ যার ভিতর বিদ্যমান থাকবে ওই ব্যক্তি ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ, ঈমান আনবো কার উপরে? সবাইকে বলতে হবে ঈমান আনবো কার উপরে? দুই নাম্বারে ঈমান আনবো কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? বাবাজি, অনেক মানুষকে দেখা যায় আল্লাহর উপরে ঈমান আনে কিন্তু রসুলের উপরে ঈমান আনতে চায় না। আমি বলবো আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন আর রসুলকে যদি বাদ দিয়া দেন, মাইনাস করে দেন, আপনার ঈমান পরিপূর্ণ হবে। জোরে বলেন হবে। এর মানে দুই নম্বরে ঈমান আনতে হবে রসুলের উপরে। কথা কোন ঠিক কিনা বাবাজি? এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীজি, তামাম দুনিয়া যত মুমিন মুমিনা আছে তাদেরকে জানায়া দেন ঈমান আনার পরে কোনো সন্দেহ পোষণ করা যাবে? জোরে বলেন যাবে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম, তোমরা জিহাদ করবা মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ কাকে বলে? দুনিয়াতে কোনো কিছুর আশা করা যাবে না, পরকালে আশা করতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা আছি মসজিদে দান করার পরে দুনিয়াতে চায় আয় আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে মুক্ত করো, আয় আল্লাহ তুমি আমাকে মুসিবত থেকে মুক্ত করো, আয় আল্লাহ তুমি আমাকে ভালো রাখো। এই বান্দা যদি জানতো জান্নাত কত সুন্দর, দুনিয়ার জন্য বান্দা কোনো কিছু চাইতো? যারা বলেন চাইতো। কেন চাইবেন? দেখেন না, দেখেন না বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, নবী রাহমাতাল্লিল, যারা বলেন রাহমাতাল্লিল উম্মতের ভান্ডারী, রহমতের কান্ডারি, কত সুন্দর শোনায় দিলেন ওরে আমার উম্মতিরা, ওরে আমার উম্মতিরা শুনিয়া লও, শুনিয়া লও, জান্নাতে তো দামি, এত দামি, জান্নাতে তো দামি। এই দুনিয়াকে 10 বার, কয়বার? জোরে বলেন কয়বার? কয়বার? এই তামাম দুনিয়াকে 10 বার যদি বিক্রি করে দাও, ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, শুনিয়া লও, 10 বার বিক্রি করে যেই টাকা হবে ওই টাকা দিয়া জান্নাতের একটা ইটও কিনা যাবে না। জুড়ে বলি মারহাবা। ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? চিন্তা করে দেখেন তো, দুনিয়া 10 বার বিক্রি করে জান্নাতের একটা ইট কিনতে পারবেন না। কেমন জান্নাত আল্লাহ দান করবে আপনাকে, আমাকে, সবাইকে। আল্লাহ বলেন যাকে সর্বশেষ জান্নাতের ভিতরে ঢুকাবো, সর্বশেষ যাকে জান্নাতে দেব, এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া আমি আল্লাহ তাকে দিয়ে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। মিয়াদ একবার চিন্তা করে দেখেন তো, দুনিয়া একটা বিল্ডিং ওড়াইছেন, কত হেডাম কি দেয়, চিনুসনিরি আমি অমুক খান, আছে না নাই? কথা কোন আছে না নাই? জিপসামের ডিজাইন দিয়ে একটা বাড়ি বানাইছে। কি বানাইছে? জোরে বলেন কি বানাইছে? কলারে দইরা কই পারবি নি? আছে না নাই? কথা কোন আছে না নাই? একটা টয়লেট বানাইছে লক্ষ লক্ষ টাকা খরচ কইরা। কি বানাইছে? টয়লেটে মানুষ কি করে গো? কি করে? কেউ কি টয়লেটে গিয়ে ভাত খায় নাকি? কথা কোন খায় নাকি? কোটি কোটি টাকা খরচ করে টয়লেট বানাইছে, হ্যাডাম দেখায় টয়লেট একটা বানাইছি রে। কথা কোন আছে না নাই? আছে না নাই? আর টয়লেট কি ভালো জিনিস? কথা কোন ভালো জিনিস? এখন দেখেন প্রিয় বাচ্চারা, আমরা তো বুঝি না
পরকালের চিন্তা আমাদের অন্তর থেকে দূরে চলে গেছে। এজন্য এই মাহফিলগুলো আপনাদের কেন করা হয়? পরকালের কথা যেন আপনারা স্মরণ করে একটু আল্লাহর পথে ফিরে আসেন। কথা কোন ঠিক কিনা? এজন্য কাজ করতে কয়টা গুণের কথা বলছিলাম? জোরে বলেন কয়টা? আমরা খাঁটি মুমিন হতে চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? ওই যে গত বছর ওয়াজে বলছিলাম আমরা ইসলামের জন্য জীবন দিয়া দিতে রাজি, কিন্তু বুঝছেননি? বউয়ের বাড়িতে গেল, তুমি না কইলে পারতা না, তুমি না কইলে পারতা না, ভাবিলে গিয়ে তুমি 10,000 টাকার কথা বইলা লাইছ। মনে হয় যে ও মইরা গেলে ওর কবরের ভিতর টাকা দিব। কথা কোন দিব? যেই মারা যাক না কেন, কারো কবরের ভিতরে টাকা পয়সা দেওয়া হবে। এজন্যই টাকা পয়সা রেখে যায় কি করবেন? মসজিদ মাদ্রাসা কইরা যান, কিয়ামতের আগ পর্যন্ত কবর শুয়া শুয়া সদকে জারিয়া পাইতেই থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কি বলেছিলাম? জান্নাতে যেতে হলে গুনার কাজ কি করতে হবে? সবাইকে বলতে হবে গুনার কাজ কি করতে হবে? নেকের কাজ। জোরে নেকের কাজ। গত বছর একটা সবক দিছিলাম আপনাদের, একটা গুনার কাজ ছাড়বেন, মনে আসেনি? জোরে মনে আসেনি? ওই যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না মনে পড়ছে নি? বলছিলাম যে বিড়ি খাওয়া যাবে। জোরে বলেন বিড়ি খাওয়া যাবে। সমাজে বিড়ি বেশি না কম? জোরে বলেন বেশি না কম? বেশি দিন বুঝে আর খাইতে পারবেন না। এক লোককে আমি জিজ্ঞাসা করলাম, কেউ ভাই দিন কাট কেমন চলে? আরে হুজুর কইেন না, টেনশন। কি কথা কই না কি টেনশন? আমি বললাম এত টেনশন, তো টেনশন দূর করেন কেমনে? কই একমাত্র খাবার আল্লাহুম্মা বারিক লানা ফিমা, বিড়িটা না। একমাত্র খাবার বিড়ি। যখন খাই কোনো টেনশন থাকে? পৃথিবীতে এই একটা মাত্র খাবার যেটা পায়খানাও করতেছেন আবার খাইতেও আছেন, মাগা টয়লেটে ঢুকে খাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এমন অনেক মুসলমানের সন্তান আছে টয়লেটের ভিতরে ঢুকে বিড়ি খাই কি খাই না? জোরে বলেন খাই কি খাই না? আল্লাহ কি বলতেছেন? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ও হে বান্দা, তুমি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তোমার জীবন একজনের দেওয়া। তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ জীবন দিয়েছেন। আর আপনি বিড়ি খায়, বিড়ির গায়ে লেখা থাকে না ধূমপানের কারণে স্ট্রোক হয়? আপনাদের এলাকায় লেখা থাকে না? শরীয়তপুরের কেউ বিড়ি খায় না তো? আরে না না, খাই খাই। আল্লাহ এই বিড়ি নামক গজব থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুক, পড়ি আমিন। 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মধি, কুসমাজে কেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। কথা কোন ঠিক কিনা? 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মধি, কুসমাজে কেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কেটে নষ্ট ফুল, অতিমায় বধু নষ্ট, দোলাই নষ্ট চুল রে, খেলাই খেলাই কার্য নষ্ট রে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পীরি নামক গজব থেকে আমার এই সমস্ত ভাইকে হেফাজত করো, সকলে বলি আমিন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর জান্নাতে যদি যেতে চায় গুনার কাজ কি করতে হবে? জোরে বলেন গুনার কাজ কি করতে হবে? নেকের কাজ কি করতে হবে? বাবাজি, এই গুনার কাজ সকলে ছাড়তে পারবে না, নেকের কাজ সকলে ধরতে পারবে না। আমার আল্লাহ যার কপালে হেদায়েত লিখেছে বাবাজি রে, ওই ব্যক্তি গুনার কাজ ছাড়তে পারবে, নেকের কাজ ধরতে পারবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী হাদিসের ভিতরে ইরশাদ করেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে মহব্বত করে, তার দ্বারাই দ্বীনের খেদমত নেওয়া। আল্লাহ যাকে জান্নাত দিতে চায় ওই ব্যক্তি ওয়াজ মাহফিলে আসতে পারবে, নামাজ পড়তে পারবে। এর মানে বোঝা গেল আল্লাহ আমাদের ভালো চায়, জান্নাত দিতে চায়। তাই আমরা জালিসুর রহমান দুনিয়াতে জান্নাতের বাগানে আসতে পেরেছি। কথা কোন ঠিক কিনা? বাবাজি রে, বাবাজি রে, যারা আসতে পারে নাই তাদের কপালে হেদায়েত নাই। কেন নাই দেখেন না? দেখেন না আল্লাহ বলেন নবীজি तमाम দুনিয়ার মানুষদেরকে জানায় দেন হেদায়েতের মালিক আপনি নবী না, হেদায়েতের মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দেখেন কিভাবে বলেন,
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি ইন্নাকা লাতাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক একজন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ নবীজিকে বলে, নবীজি আপনি মানুষের কাছে দিন প্রচার করে দেন, আমি আপনাকে দারোগা বানায় পাঠাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি মানুষকে মাইরা পিটায়া তারপর ইসলাম ধর্মের ভিতরে আনবেন, এর জন্য আমি আপনাকে পাঠাই নাই, বরং আপনি মানুষকে দাওয়াত দেন, তাদের অন্তরের ভিতরে ইসলামের সুশীতল হাওয়া ঢুকাই দেবে একজন, তিনি কে? যারা বলেন কে? বলে হেদায়েতের মালিক কে? নবী যদি হেদায়েতের মালিক হইতো তাহলে আল্লাহর নবীর চাচা আবু জাহেল, আল্লাহর নবীর চাচা আবুল আহাব, আল্লাহর নবীর চাচা যত নাস্তিকরা আছে, যারা মুশরিক ছিল, তারা ইমানদার হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীজি হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক কে? আল্লাহকে যাকে চাই সে হেদায়েত পায়, আল্লাহকে যাকে চাই না সে হেদায়েত। একটু দেখেন না, দেখেন না বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে হেদায়েত দেয়। দারুন নদওয়া বৈঠকে ইহুদিরা মিলে, দারুন নদওয়া বৈঠকে বসে মুশরিকরা মিলে পরামর্শ করলো, আর মানা যায় না, এবার সময় এসেছে মুহাম্মদকে আর রাখা যাবে না। তারা সবাই মিলে পরামর্শ করলো। কি পরামর্শ? কি পরামর্শ? বলে মুহাম্মদকে হত্যা করবো। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ঘোষণা হয়ে গেল, মুহাম্মদের গর্দান যদি কেউ এনে দিতে পারো তাকে 100 উট দেওয়া হবে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর একটু জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান, তোমার নবীর গর্দান নিতে আসলেও যদি তোমার মুখ দিয়া নাউজুবিল্লাহর আওয়াজ আসতে আসে, বুঝবা তোমার নাম এখনো কাটি মুমিনের খাতায় উঠাইতে পারো নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশে, বিভিন্ন দেশে বিভিন্ন রকমের বাজে কটূক্তি করা হয়। আমরা বলি যেই নাস্তিক, যেই মুরতাদ, যেই মুশরিক, যেই ফুজ্জার, যেই কাফের আমার নবীকে নিয়ে কত কথা বলবে, আমরা মুসলমান ওই কাফেরের গর্দান উঁচু করে দেব। রাজি আছো কারা কারা? হাত উঠে মাওলানা দেখায় দাও। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করুক, সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, দারুন নদওয়া বৈঠক বসলো নবীজির গর্দান আনার জন্য। কে যাবে? ঘোষণা হয়ে গেল, মুহাম্মদের গর্দান কে আনতে পারবা? কেউ নাই। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তেন কোনো মানুষ নয়, কেউ রাজি হয় না। হঠাৎ করে একজন দাঁড়ায় গেল, নাম হযরত উমর। নাম কি? সবাই বলেন নাম কি? হযরত উমর দাঁড়ায় গেছেন, নবীজির গর্দান আনবে। তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়ায় গেছে, আবু জাহেল বলতেছে আমি এটাই চাইছিলাম, উমরের মতো একজন বীর সেনানী আমি চাইছিলাম, যে ও কোনোদিন কারো কাছে মাথা নত করে। জোরে বলেন করে। আমি উমরকেই চাইছিলাম। জাগা কাজ হয়ে গেছে, উমরকে এবার ডিল দিয়ে দেওয়া হলো, তাকে কন্ট্যাক্ট করা হলো, হায়ার করা হলো। এবার উমর কি করবে? নবী মুহাম্মদের গর্দান আনতে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান বাবাজিরা রে আমার, প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো? ছোট একটা মাঠ, কানাই কানাই ভরপুর। মুনাফিকেরা চেয়েছিল যাতে মাহফিলে লোক কম হয়, কিন্তু মুনাফিকের কোন অপশক্তি কাজে আসে? জোরে বলেন আসে। ইনশাল্লাহ ফিউচারেও আসবে। জোরে বলেন আসবে। মুনাফিকরা যারা পিছনে লেগে থাকে তারা পিছনেই থাকে, তারা কোনোদিন সামনে আসতে পারে? বলে না পিছনে লাগছে। কোন জায়গায় লাগছে? সামনে না পিছনে? কথা কোন? সামনে না পিছনে? যারা পিছনে লেগে থাকে তারা পিছনেই থাকে, সামনে আসতে পারে? এজন্য আমি আমার ভাষায় বলতে চাই, হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। ইনশা। জোরে বলেন ইনশা। বলে কি যেন বলতেছিলাম? হযরত ওমর, হযরত রাজি হয়ে গেছে। আবু জাহেল এবার বলতেছে আমি তো এমনই একটা মানুষ চাইছিলাম, ওমরকেই চাইছিলাম।
মুসলমান বাবাজিরারে আমার, এবার হযরত ওমরকে ডিল দেওয়া হলো, যাও যাও ওমর, মোহাম্মদের গর্দান তুমি আনিয়া দিবা। বাজান রে হযরত ওমর এবার ডিল পায়া চলিয়া গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান আনার জন্য। এবার যখন হযরত ওমর নবীজির গর্দান আনতে যাবে, বাবাজি যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার লাগাম ধরিয়া টান দিছে, এবার ঘোড়া যখন সামনের দিকে দ্রুত গতিতে ছোটা শুরু করছে, কিছুক্ষণ পর ওমরের কানের ভিতরে কুরআনুল কারীমের আওয়াজ আসতে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে আওয়াজ আসে, কোন জায়গা থেকে আওয়াজ আসে? এই পর্যায়ে নবীজির একজন সাহাবী ডাক দিয়ে বলে, ওমর কোথায় যাও? বলে, আমি নবী মুহাম্মদের গর্দান আনতে যাই। জোরে বলি নাউজুবিল্লাহ। তুমি যে নবী মুহাম্মদের গর্দান আনতে যাও, কাহিনী কি শুনছনি? বলে, কি কাহিনী? বলে, উমর রে, তুমি নবী মুহাম্মদের গর্দান আনতে যাও, কিন্তু তুমি জানো না কি তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হইয়া গেছে। ওমর রে, তুমি কি জানো নাকি তোমার বোন তোমার দুলাভাই কালেমা পড়া মুসলমান হয়ে গেছে? বলে, না না জানি না। বলে, যাও যাও তুমি এবার তোমার ঘরের দিকে যাও। এবার উমরের মেজাজটা নবী মুহাম্মদের দিকে গরম ছিল, আর সেদিকে গরম নাই, কেন নিজের ঘরের ভিতরে আগুন লাইগা গেছে। কথা কোন ঠিক কিনা? প্রকান্তরে একটা উদাহরণ আপনাকে দেই, আপনার ঘরের ভিতরেও আগুন লাগছে, পাশের বাড়ির ঘরেও আগুন লাগছে। আপনি যদি ইনসাফওয়ালা হন, আগে কোন ঘরের আগুন নিভাইতে যাইবেন? কথা কয় না? কোন ঘর? নিজের ঘর। কথা কোন ঠিক কিনা? পাশের বাড়ি যাইবেন না কেন? আপনার ঘরে আপনার বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, আগে নিবানোর দরকার। কথা কোন ঠিক কিনা? বাবাজি গো, ওমর বলে, মোহাম্মদকে পরে দেখব, আগে আমি আমার ঘর দেখি। বাজান রে, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়ার লাগামটা তার বোনের ঘরের দিকে যখন ছুড়ায় দিছে, এই খুব দ্রুত যখন যাইতেছে, এবার হযরত ওমর খুব দ্রুত যখন ঘরের কাছাকাছি চলে গেছে, উমরের কানে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল কোরআনের আওয়াজগুলো যাইতেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার যখন কানে কোরআনের আওয়াজ যায়, হযরত উমর ঘোড়ার লাগামটা টান দিয়া ধরছে। এই কি বাণী? এই বাণী তো জীবনে শুনি নাই, যেই বাণী শুনলে শুনতেই মনে চাই, কোনোদিন পুরাণ মনে হয় না। কথা কোন ঠিক কিনা? ওই যে আমি মাঝে মাঝেই বলি, কোরআন এমন এক বাণী, এটার কি ক্ষমতা দেখেন। প্রতিদিন ইমাম সাহেব মসজিদের ভিতরে 5 ওয়াক্ত নামাজে, ও বাবাজি, মাগরিবে, এশাই, ফজরে সবসময় জুড়ে জুড়ে সূরা ফাতিহা তেলাওয়াত করে। এরপরেও সূরা ফাতিহার ভিতরে মজা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কিন্তু দেখেন, প্রকান্তরে বাংলাদেশে অনেক গানই কিন্তু মার্কেট পায়, 2 দিন পরে পরে অনেক গান কিন্তু চলে মার্কেটে, আমরা খুব সুন্দর শুনি, কিন্তু কয়েকদিন গেলে আর ভালো লাগে। জোরে বলেন, লাগে। ওই দেখতাম আমরা যখন ছোট ছিলাম, মুরব্বীরা শুনতো, রুব্বানে নাচে কমর দুলাইয়া। ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? কারণ রুব্বানে নাচে কমর দুলাইয়া, আপনি যখন এই গান গাইতে থাকেন, আল্লাহর ফেরেশতারা বলে, আই কবরে আমরা বিডামু তরে ঝুলাইয়া। আপনি গাইবেন রুব্বানে নাচে কমর দুলাইয়া, ফেরেশতারা বলবো, আই কবরে আমরা বিডামু তরে। কথা বল, আমরা বিডামু তরে। আমরা কি ঝুলা অবস্থায় মার খাইতে চাই কি চাই না? যারা বলেন চাই, এজন্য রুব্বানে কমর দুলায় নাচে শোনা যাবে। সবাই বলেন যাবে। ওই যে অনেক বাইরে পিছনে বসে রয়েছে, দাঁড়ায় রয়েছে, জায়গা হইতেছেন, একটু কষ্ট করে জিকির করে, জিকিরে ফিকির সামনের দিকে আসি, লা ইলাহা, একটু সামনে চলে আসি বাজান, জায়গা করে দিয়েছি, জোরে জোরে জিকির করি, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জিকির করতে থাকে। ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি জানি যেইখানে বইছেন জায়গাটা এই শীতের রাতে একটু গরম করছেন, জায়গাটা ছাড়তে খুব কষ্ট হয়, এরপরেও আপনারা আইছেন, আমি অনেক খুশি হয়েছি। আল্লাহ আপনাদেরকে এর উত্তম জাযা দান করুক, পড়েন আমিন। আল্লাহ জান্নাতে বসার ব্যবস্থা করে দেখ, পড়েন আমিন। বলতেছিলাম বাজান রে, কোরআনুল কারীম এমন একটা কালাম যে কোরআনুল কারীম তেলাওয়াত করলে কখনো এ বাবাজি কষ্ট লাগে না, শুনলেও পুরাণ মনে হয় না, কথা কোন ঠিক কিনা? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের কানে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, আব্বা জান রে, উমর এবার গুড়ার লাগামটা টান দিয়া ধরছে। গুড়া আর সামনের দিকে যায় না। যখন গুড়া সামনের দিকে না যাই, হযরত উমর কানটা খাড়া কইরা দিছে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য। কোরআনুল কারীমের তেলাওয়াত এবার কান খাড়া করে দিয়া শুনতেছে। আস্তে আস্তে যায়, মনের ভিতরে কিন্তু একটা রাগ আছে, এত তাড়াতাড়ি কন্ট্রোল করা যায় না। এবার আস্তে আস্তে দরজার কাছে গেছে, দরজার ভিতরে করাঘাত করছে, নক করছে। দরজার ভিতরে নক করার পরে ভিতর থেকে ওর বোন চিন্তা করছে, ভাই যদি এইসা কোরআন শরীফটা দেখে আমাকে আর আস্ত রাখবে না। সুন্দর করে বালিশের আড়ালে এমনি করে কোরআন শরীফটারে লুকায় রাখছে। যখন লুকায় রাখছে, উমর ভিতরে এসেই কই, কি শুনলাম বোন রে, কি শুনলাম? বলে ভাই গো, তুমি কি শুনছো বলো না, বলো না। বলে আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালেমা পইরা মুসলমান হইছ। বাবাজি এই কথা বলার পরে উমর বলে, সময় থাকতে মুহাম্মদের কালেমা ছাড়ো, অন্যথায় কিন্তু জীবন নিয়ে নিব। এবার তার দুলাভাইয়ের কলারের ভিতরে গিয়া ধরছে, দইরা বলে, দুলাভাই আমি শুনলাম আপনি মুহাম্মদের কালেমা পইরা মুসলমান হয়েছেন, সময় আছে কালেমা ছাইরা দেন, কালেমাকে মাইনাস করেন। বলে জীবন দিতে রাজি, কিন্তু যেই কালেমা একবার পড়েছি ওই কালেমা দিতে আমি রাজি নাই, কালেমা ছাড়তে রাজি নাই, জীবন নিয়ে নাও। কলারের ভিতরে দরিয়া গুচ্ছা গুচ্ছি শুরু হয়ে গেল। হাতের ভিতরে তরবারি ছিল, তরবারির যে পিছন দিক ওইটা দিয়ে দুলাভাইরে মারতেছে। বোন চিন্তা করছে, আমার স্বামীকে মারে সহ্য করা যায় না। এবার যখন ফাতেমা গিয়া জাপাইয়া তার স্বামীর উপরে পড়ছে, তার মনে মনে চিন্তা ছিল, আমার ভাই বোধহয় আমাকে মারবে না, কষ্ট দিবি না। এবার ফাতেমাকে উমর মারা শুরু করিয়া দিছে। মারা যখন শুরু করিয়া দিছি, ফাতেমা ডাকতে বলে, বাইরে তুই আমার জানে মারতে পারবি, কিন্তু আমি ফাতেমা তোরে বললাম জানে মইরা যাইতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। জুড়ে বলি মারহাবা। আমি জানে মইরা যাব রে ভাই, ঈমান দিতে রাজি নাই। এই কথা যখন বোন বলতেছে, উমরের মনের ভিতরে একটা দ্বার কাটিয়া গেছে। বোন রে, সারা জীবন শুনতাম মোহাম্মদ মানুষকে জাদু করে, না না এটা জাদুর পাওয়ার হতে পারে। জোরে বলেন পারে। ও বোন, তুমি জীবন দিয়া দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। আমি বুঝতে পারছি এইভাবে কাজ হবে না রে বোন। ও বোন, আমাকে কি একটু মোহাম্মদের দরবারে নিয়ে যাইবানি? আমি মোহাম্মদকে কাছ থেকে পাশ থেকে দেখতে চাই। ডাকতে বলে, ভাই গো, তোমাকে মোহাম্মদের দরবারে নিয়ে যাওয়া যাবে? জোরে বলেন যাবে। ওরে আমার ভাই, নবী মোহাম্মদের দরবারে যাইতে হইলে কিছু পবিত্রতার দরকার আছে। তুমি অপবিত্র, তুমি মুশরিক, তুমি আল্লাহর সাথে শিরকি করো। বাইরে তোমাকে এইভাবে নেওয়া যাবে না। তুমি যদি যাইতে চাও তোমাকে গোসল করতে হবে, কথা কোন ঠিক কিনা? এবার বলছে, আচ্ছা বোন আমি গোসল করতে রাজি। দেখেন হেদায়েতের মালিক যেন কে? জোরে বলেন কে?
আল্লাহ বলেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? সবাই বলেন কে? বাবাজি, বাবাজি। এবার হযরত ওমর সুন্দর করে গোসল করলো। গোসলের ফরজ আদায় করে গোসল কইরা যখন ঘরে ডাকতে বলে বন্ডি, আমি যখন ঘরের ভিতরে ঢুকতেছিলাম কি যেন একটা তেলাওয়াত শুনতেছিলাম, আহা মজা, কি মধুর তেলাওয়াত। এমন তেলাওয়াত আমি আমার বাবার জন্মে কোনোদিন শুনি। জোরে বলেন শুনি। বন্ডি আমি শুনি নাই। আমি চাই তুমি আমাকে আরো একটু তেলাওয়াত শুনাইয়া দাও। এবার ফাতেমা শুনে দেই, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এবার যখন এই সূরাটা শুনাইয়া দিল, ওমরের মনটা গলিয়া গেল। আল্লাহ মন গলায় দিল। ওমর এবার চিন্তা করলো, আর আমি মুশরিক থাকবো না, আর আমি শিরকি করব না। ওমর মনে মনে পণ করলো, আমি আজকে থেকেই মুসলমান হইয়া যাব। এবার হযরত ওমর ডাকতে বলে, বন্ডে আমাকে নিয়ে যাও মুহাম্মাদের দরবারে। এবার হযরত ওমর কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন নিয়ে যাওয়া হবে, এই মুহূর্তে নবীজির দরবারে সংবাদ চলে গেছে। নবীজির সাহাবীরা আমির, হামজা সমস্ত সাহাবীরা দাঁড়ায় গেছে। বলতেছি উমর যদি ভালো উদ্দেশ্য আসে তো ভালো, আর যদি খারাপ উদ্দেশ্য আসে উমরের তরবারি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কিন্তু নবীজির গায়ে একটা আঘাত লাগতে দিব না। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন, জীবন দিয়া দিব, কিন্তু নবীজির গায়ে একটা ফুলের টুকা পড়তে দেব। জোরে বলেন দেব। নবীজিকে একটা গালি দিতে দিব না। নবীজিকে কেউ নিয়ে একটা কটু কথা বলবে, আমরা সাহাবীরা সহ্য করব। জোরে বলেন সহ্য করব। বাবাজি, বাবাজি। এবার তারা পরামর্শ করছে। নবীজি বলে তোমরা চিন্তা করিও না, টেনশন করিও না। এবার আপনার আমার নবী, দয়ার নবী, নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, উঠানের ভিতরে একটা জায়নামাজের ভিতরে বসে আছেন। এমত অবস্থায় হযরত ওমর নবীজির দরবারে হাজির হয়ে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবাজি রে, বাবাজি রে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির গেটের কিনারে আসছে, আয়েশা দরজার ভিতরে করাঘাত করছে। সাহাবীরা তখন দরজা খুলবে কি খুলবে না চিন্তা আছে। নবীজি বলে দরজা খুলিয়া দাও। এবার দরজা খুলিয়া দিছে। ওমর কাঁপতে কাঁপতে ভিতরে গেছে। যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বের হইছিলাম আপনাকে হত্যা করার জন্য। ওগো নবীজি, আমার হাতের তরবারি আপনার হাতে দিয়া দিলাম, আপনি আমাকে দ্বিখণ্ডিত করে দেন, কিন্তু করে দেওয়ার আগে আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। এবার নবীজি কালেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। ওমর কেন আসছিল? ওমর কেন আসছিল? নবীজিকে হত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু উমর কি করলো? নবীজির হাত ধরি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জুড়ে বলি সুবহানাল্লাহ। এ বাবাজি, উমর কেমন বীর বাহাদুর ছিল, কেমন বীর বাহাদুর ছিল। উমর যখন কালেমা পড়া মুসলমান হইয়া গেল, এর আগে উমর যখন মুসলমান হয় নাই, নবীজি গোপনে গোপনে দ্বীনের কাজ করতেন, গোপনে গোপনে দাওয়াত দিতেন, গোপনে গোপনে আযান দিতেন, গোপনে গোপনে নবীজি আল্লাহকে ডাকতেন। কিন্তু যেদিন এই উমর মুসলমান হইয়া গেল, উমর একেবারে বুকটা টান টান করে, সিনা টান টান করে ডাক দিয়ে বলতেছে, আসো নাকি?
এমন কোন মায়ের সন্তান মায়ের বুক খালি করবা, স্ত্রীকে বিধবা করবা, আসো আমি নবী মুহাম্মদের সাথে আছি, যদি আসো আসতে পারো আমি একাই তোমাদেরকে প্রতিরোধ করব। প্রকাশ্যে কোনোদিন মুসলমান নামাজ পড়তে পারে নাই। ওমর মুসলমান হওয়ার আগে যেই দিন মুসলমান হয়েছে এই দিন এমন একটা তাকবীর দিছে, পুরা মক্কা মদিনার আকাশ বাতাস প্রকম্পিত হয়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার, জোরে একটা আল্লাহু আকবার। কেমন জোরে সে তাকবীরটা দিছিল, মক্কা মদিনা একেবারে প্রকম্পিত হয়ে গেছে। এখান থেকেই ইসলামের প্রচার প্রসার শুরু। সম্মানিত ভাইয়ের আমার, দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্টেড করেছেন বিদায় তিনি কালেমা পড়ে মুসলমান হইতে পারছে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইরা, হেদায়েত যার কপালে আছে সে হেদায়েত পাবে। আপনাকে মেরে ধরে কেটে হেদায়েত দেওয়া যাবে? জোর বলেন যাবে? একটা কথা সবসময় মনে রাখবেন, আমরা কিন্তু কেউ দুনিয়াতে থাকতে পারবো, জোর বলেন থাকতে পারবো, যত বড় মাপের বাহাদুরি হন না কেন, যত ক্ষমতাই আপনার থাকুক না কেন, সব সময় মনে রাখবেন আপনাকে আমাকে প্রত্যেককে দুনিয়া থেকে বিদায় নিতেই হবে, নিতে হবে। বিষয়টা এমন না নিতেই, জোর বলেন নিতেই। আমরা মরবই যেহেতু ইমানদার হয়ে মরতে চাই, বেঈমান হয়ে মরতে চাই, জোর বলেন বেঈমান হয়ে মরতে চাই। আমরা মরবই যেহেতু জান্নাতের রাস্তা নিয়ে মরতে চায়, জাহান্নামের রাস্তায় যায় মরতে চায়, জোরে বলেন মরতে চায়। অনেক মা বোনেরা আমাকে রিকোয়েস্ট করেছেন, হুজুর আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা একটু বলবেন। দেখেন আমরা তো মহিলাদের মতো ঈমানের দাবিতে সত্যবাদী হইতে পারি নাই। আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন? নাম শুনেছেন? আম্মাজান সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের সর্বপ্রথম শহীদ নারী, সর্বপ্রথম, যারা বলেন সর্বপ্রথম শহীদ নারী আম্মাজান সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কেমন ছিলেন? এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলামের কথা শুনলেন, কালেমার কথা শুনলেন, কালেমার কথা শোনার পরে তার ভালো লাগা গেছে। পরিণাম ফল কি? সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। নবী বইলা দিতে সাবধান, কালেমা পড়ে যে মুসলমান হইছো এটা যেন আবু জাহেল আবুল হাবরা জানতে না পারে। কেন? ইসলামের শত্রু যারা আছে, যারা ঈমানের শত্রু, তারা মুসলমানদেরকে সহ্য করতে পারে। কথা বলেন পারে? এজন্য তুমি যে মুসলমান হইছো এটা যেন আবু জাহেল আর আবুল হাব জানতে না পারে। বলে আচ্ছা অসুবিধা নাই। সুমাইয়া বাড়িতে চলে গেছে, কেমনে কেমনে যেন বাতাসের আগে আগে খবরটা আবু জাহেলের কানে পৌঁছায় গেছে। মাঝে মাঝে এমন হয় না, এক বন্ধুর সাথে বিশ্বাস করে কথা বলছেন, কথাটা বাতাসের আগে আগে যায় পৌঁছায় গেছে জায়গা মতো। হয় কি হয় না? কথা বলেন হয় কি হয় না? মুনাফিকদের কারণে। কার কারণে? কথা বলেন কার কারণে? যারা আপনি বিশ্বাস করে ভালোবেসে একটা কথা কইছেন একে লাগাই দিচ্ছে। কি করছে? মুনাফিক আছে না নাই? এজন্য শেয়ার জামানা তো খুব সাবধান। যার সাথেই কথা বলবেন, কথা শেয়ার করবেন, চিন্তা ফিকির করে কথা বলবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? তাহলে সুমাইয়া বিনতে জানদান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুসলমান হয়েছে। কেমনে যেন আবু জাহেলের কান পর্যন্ত খবরটা পৌঁছে গেছে। এবার আবু জাহেলের মেজাজটা ঠিক থাকবে না গরম হবে? সবাইকে বলতে হবে ঠিক না গরম? সর্বোচ্চ লেভেলের গরম না? আবু জাহেলের মেজাজ এবার গরম হয়ে গেছে। তো আবু জাহেল চিন্তা করলো, হ্যাঁ সুমাইয়া মুসলমান হয়ে গেছে, দুইজনে পাঠিয়ে দিচ্ছে সুমাইয়ের বাড়িতে, দুইজন সেনায় পাঠিয়ে দিচ্ছে, যাও সুমাইয়ের বাড়িতে যাও। এবার সুমাইয়ের বাড়িতে চলে গেছে দুইজন সেনা, দরজার ভিতরে করাঘাত করছে। সুমাইয়া ভিতর থেকে আল্লাহর নামের জিকির করতেছে। জুড়ে বলি আল্লাহু আকবার। সুমাইয়া আল্লাহর নামের জিকির করতেছে। এমন অবস্থায় সেনা দুইজন বলে, এই সুমাইয়া জিকির টিকির বন্ধ করো, চলো। ডাকছে আবু জাহেল তোমারে। সুমাইয়াকে এবার বন্দি করে নিয়ে যাওয়া হলো। সুমাইয়া যখন বন্দি করে নিয়ে গেছে, এবার সুমাইয়াকে বন্দি করে নিয়ে যাওয়ার পর আবু জাহেল বলতে, সুমাইয়া সময় আছে, ইসলাম ছাড়ো, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, কালেমা ছাড়ো। সুমাইয়া বলতেছে, না গো, মক্কার লিডার আবু জাহেল, তোমার কথায় কালেমা ছাড়া যাবে? জোর বলেন যাবে? ঈমান ছাড়া যাবে? ইসলাম ছাড়া যাবে? আবু জাহেল এবার অফার করতেছে, কি চাও? গাড়ি চাও, বাড়ি চাও, টাকা পয়সা চাও, সব দেওয়া হবে, বিনিময়ে মুহাম্মাদের কালেমা ছাড়ো। তাহলে তুমি যদি এই পৃথিবীটা আমার নামে লেখাও দাও, পৃথিবীর সব গাড়ি আমার নামে লেখাও দাও, পৃথিবীর সব আমার নামে লিখে দাও, তারপরেও আমি সুমাইয়া ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলতে পারলেন না? ঈমান ছাড়বো না। এই কথা যখন বইলা দিছে,
আবু জেল ডাক দিয়ে বলতেছে রে এইভাবে কাজ হবে না, কি করা যায়? মুসলমান বাবাজিরা রে আমার, প্লিজ কোনো দিকে নজর নাই, মাথাটা নিচু করে দিবেন। মা বোনেরা গো আমার, আপনাদের অনুরোধে এই ওয়াজটা আমি করতেছি, প্লিজ গভীর মনোযোগ দিয়ে আওয়াজটা শুনবেন। সুমাইয়া বলে দিছে আবু জাহেল, আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। জুড়ে বলি মারহাবা। এবার সুমাইয়া যখন বলিয়া দিতে আবু জাহেল আমি জীবন দিতে রাজি, ঈমান দিতে রাজি নাই, আবু জাহেল বলে আমার আর বুঝতে বাকি নাই, সুমাইয়া রে তোর এইভাবে কাজ হবে না। বলে কি করা যায়, কি করা যায়? মক্কার সকল কাফেরদেরকে এক জায়গায় জড়ো করছে। এক জায়গায় জড়ো করার পর এবার সুমাইয়াকে ডাক দে, বলে সুমাইয়া রে এখনো সময় আছে, কালিমা ছাড়িয়া দাও, নইলে তোমাকে উলঙ্গ করবো। নাউযুবিল্লাহ। সুমাইয়া ডাক দে বলে মক্কার কাফের আবু জাহেল, তুমি কি মনে করছো তুমি আমাকে উলঙ্গ করবো আর ঈমান ছাড়িয়া দিব? না না, তুমি আমাকে উলঙ্গ করতে পারো, কিন্তু ঈমান আমি ছাড়বো না। বাবাজি যে কথা সেই কাজ। আবু জাহেল এবার সুমাইয়া কাপড় ধরিয়া যখন টান মারিয়া দিছে, সুমাইয়া দুইটা চক্ষু বন্ধ করিয়া ফেলাইছে। লজ্জায় আর সুমাইয়া তাকে দেখতে পারে নাই। সুমাইয়া আকাশের মালিক আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ, একটা ডাক দেন তো আল্লাহ। সুমাইয়া ডাক দে বলে গো আমার আল্লাহ, ঈমান আনার কারণে, তোমার উপর বিশ্বাস রাখার কারণে আবু জাহেল আমার কাপড়টা টান দিয়ে খুলিয়ে ফেলাইতেছে। ওগো আমার মাওলা, আমার তো লজ্জাস্থান দেখে যাবে। ও মাওলা, আমি তো বলছি আমার জীবন যাবে, এরপরে আমি মন ছাড়বো না। এবার আবু জাহেল যখন টান দিয়ে কাপড়টারে খুলে, সুমাইয়ের গায়ে এখনো ছোট্ট একটা কাপড় আছে, সুমাই হাত দিয়ে লজ্জাস্থানে ধরিয়া রাখছে। আবু জাহেল বলে না না, এমনি হবে না। সুমাইয়া যখন কাঁদতেছে বলে সুমাইয়া রে এখন কেন কান্না করো? সময় থাকতে মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আমি তোমাকে সব দিব, কাপড় দিব, ইজ্জত দিব, সব দিব। সুমাইয়া বলে মক্কার কাফের আবু জাহেল, আমার যদি তুই জীবন্ত মারিয়াও পেলাম, আমি তোরে কথা দিলাম, আমি তোরে স্পষ্টভাবে জানিয়ে দিলাম, আমরা তুই জীবন্ত মারতে পারবি, কিন্তু কালেমা আমি ছাড়তে রাজি নাই। জোরে বলি মারহাবা। বাবা জিরারে আমার, এবার যখন ছোট কাপড়টাও সুমাইয়ের খুলিয়া ফেলছে, সুমাই হাত দিয়া লজ্জাস্থান গুলো ধরে রাখছে, আল্লাহকে ডাকে, আল্লাহ তুমি কি আমার এই অবস্থা দেখবা না? তুমি কি আমাকে সাহায্য করবা না? ও মাওলা, জান্নাত পাওয়ার জন্য কষ্ট করি, জান্নাত পাওয়ার জন্য কষ্ট করি, লজ্জাকে বিসর্জন দিয়ে দিলা। দেখেন আবু জাহেল কেমন নির্দয়, কেমন নিষ্ঠুর, কেমন ভাষা। আবু জাহেলের অন্তরের ভিতরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। এবার আবু জাহেল হাতের ভিতরে একটা বললম নিয়ে আবু জাহেল হাঁটি হাঁটি পা পা কইরা সামনের দিকে বাড়াইতেছে। মক্কার সমস্ত কাফেরা সুমাইয়ার লজ্জাস্থানে থুতু দেয়। সুমাইয়া আমার আল্লাহকে ডাক দেয়, সকলে একটা ডাক দেন না আল্লাহ। আমার আল্লাহকে ডাক দেয়, গো মাওলা তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? আল্লাহ তোমার কাছে আমার আবদার, তুমি আমাকে জান্নাত না দেখে মৃত্যুবরণ দিও না, মৃত্যু দিও না। সুমাইয়া যখন এই আবদার করে, আবু জাহেল হাঁটি হাঁটি পা পা করে হাতের ভিতরে একটা বর্ষা, একটা বল্লম নিয়ে আবার আগে আগে বাড়ে।
আবু জাহেল হাঁটি হাঁটি পা করিয়া যখন আম্মাজান সুমাইয়া বিনতে জামদার রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, ডাকতে বলে, সুমাইয়া রে, এমন আযাব দিব সহ্যও করতে পারবি না। সুমাইয়া বলে, জানে মাইরা ফেলার দরকার, জানে মাইরা ফেলো, ঈমান ছাড়বো না। আবু জাহেলের অন্তরের ভিতরে কোনো দয়া নাই, কোনো মায়া নাই। এবার আবু জাহেল বন্ডল হইয়া, মহিলা মানুষ সুমাইয়া, দেখেন তার ইমানটা কত মজবুত। আম্মা জান, আপনার ইমান কেমন? আপনার ইমান কচু পাতার পানির মতো। আপনার স্বামী যদি আপনাকে একটা ধমক দেয়, আপনি আপনার স্বামীর সাথে ঝগড়া করেন, ইসলামের বিধিবিধান ছাড়িয়া দেন, স্বামীর কথা শুনতে চান না, স্বামীর কথা মান্য করতে চান না। আম্মা জান দেখেন সুমাইয়ার ইমান কেমন মজবুত ছিল। এবার আবু জাহেল হাঁটি হাঁটি পা করিয়া সামনের দিকে আইসা বলে, সুমাইয়া ইমান ছাড়ো? বলে, না, ছাড়বো না। বলে, আমি তোমাকে কঠিন শাস্তি দেব, বলে যা খুশি করো। হাতের ভিতরে বললাম ডানি। এবার যখন সুমাইয়ার কাছ দিক বাড়ল, বাজানটা সুমাইয়ার বুকে মারে নাই, কপালে মারে নাই, পেটে মারে নাই। মহিলা মানুষ লজ্জাস্থান বরাবর আবু জাহেল ওই বল্লমটা নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। আম্মাজান সুমাইয়া বিনতে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের মালিক আল্লাহকে ডাকতে কয়, ওগো আমার আল্লাহ, আবু জাহেল আমার লজ্জাস্থানের ভিতরে বললাম ঢুকে দিতে গো মালিক। আমার মনে হয় আমি আর বেশিক্ষণ বাঁচবো না। আমি মনে হয় কিছুক্ষণের ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিব গো আল্লাহ। কিন্তু তোমার কাছে আমার একটা দাবি, তুমি আমাকে জান্নাত না দেখে মরণ দিও না। আল্লাহ বলে, ও যে জিব্রাইল, যা রে যা, ওই জিব্রাইল তাড়াতাড়ি যা, আমার তুমি আমার আশিক, আমার তুমি আমার আশিক, তাড়াতাড়ি জান্নাতের চিত্রটা আমার সুমাইয়ার চোখের সামনে বাসায় দিয়ে জুড়ে বলি মারহাবা। এবার সুমাইয়ার চোখের সামনে যখন জান্নাতের দৃশ্যটা বাসায় দিছে, জান্নাতের দৃশ্য বাসায় দেওয়ার পরে এতক্ষণ সুমাইয়া কান্না করতেছিল। জান্নাত দেখলে আর কারো চোখে পানি থাকতে পারে? কথা বলেন পারে? এবার সুমাইয়া হাইসা দিছে। আবু জাহেল ডাক দিয়া কই, কিরে সুমাইয়া, পাগল টাগল হয়ে গেছো নি? এতক্ষণ কান্না করছে, এখন কেন আসো? সুমাইয়া ডাক দিয়ে বলে, আমার খুশনসিব, আমি যেই মাওলার জান্নাতের জন্য পাগল ছিলাম, যেই মাওলার দেখার জন্য আমি সুমাইয়া পাগল ছিলাম, ওই মাওলা ওই জান্নাতটা আমি সুমাইয়ার চোখের সামনে দেখা দিছে। দেখেন মহিলা মানুষ, কিন্তু তারপরেও তার ঈমান মজবুত। কথা কোন ঠিক কিনা? এই যে বর্তমান যুগের মা বোনেরা স্বামীর কথা শুনতে চাই না, ও আম্মা জান, অনেক মা বোনেরা আছে স্বামীর নামে অভিযোগ করে, হুজুর জামাইটা ভালো পাই নাই, মন মতো পাই নাই, আমার কথা শুনে নাই। এমন আম্মা জান আছে না নাই? কথা কোন আছে না নাই? সংসারে অশান্তি করে। আব্বা জান, ওই আম্মা জানদেরকে আমি বলবো, আপনি যদি জানতেন আপনার স্বামী কত কষ্ট করে, শরীরের রক্তকে পানি করে, মাথার ঘাম পায়ে ফেলে, সারাদিন পরে সন্ধ্যাবেলায় বাড়িতে ফিরে, আপনি যদি আপনার স্বামীর কষ্ট বুঝতেন, সন্ধ্যাবেলায় কখনোই আপনার স্বামীর সাথে ঝগড়া করতেন? জোরে বলেন, করতেন? বলে, হুজুর স্বামীটা বেশি ভালো পাইলাম না। অনেক আম্মা জানেরা বলে, কি বলে না, হুজুর জামাইটা মন মতো পাইলাম না। এই সমস্যাটা সমাজে প্রায় 80%, 80% মহিলারা বলে যে হুজুর জামাইটা ভালো পাইলাম না, মন মতো পাইলাম না, আমার কথা শুনে না, আমি ডানে বললে বামে যাই, বামে বললে ডানে যাই। এগুলো আম্মা জানদের অভিযোগ। অথচ নবীজি বলেছেন, আল্লাহর পরে যদি কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাজদা করতে বলতেন, প্রত্যেকটা স্ত্রীকে তার স্বামীর পায়ের কাছে সাজদা করতে বলতেন। আল্লাহু আকবার। আমরা তো কিছুই করতে পারি না। আম্মা জানেন অভিযোগ করে যে হুজুর আমার স্বামী কথা শুনে না। আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ হয়। জোরে বলেন, ফেরাউনের চেয়ে খারাপ হয়েছে? কথা বলেন, ফেরাউনের চেয়ে খারাপ হয়েছে? দেখেন ফেরাউনের স্ত্রীর নাম কি? জোরে বলেন, নাম কি? জোরে বলেন, নাম কি? আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল। জোরে বলেন, আসিয়া খেলে আর ফেরাউন দিল
আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা, লা ইলাহা, একটু জিকির করেন, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখেন আসিয়াকে ফেরাউন কি পরিমাণ জ্বালা দিছে। এ বাজান, আপনারা জানেন আসিয়াকে ফেরাউন তেলের ভিতরে চুবায় মারছে। ভুল ঘটনা, ঘটনাটা এমন না। আসিয়াকে ফেরাউন তেলের ভিতরে চুবায় মারে নাই, বরং আসিয়ার যে বান্ধবী ছিল তার সন্তান, এবং তাকে ফেরাউন তেলের ভিতরে চুবায় মারছে। আসিয়াকে, আসিয়াকে, আসিয়াকে কিভাবে মারছে দেখেন বাদবাজি। আসিয়া যখন এক আল্লাহর উপর ঈমান আনছে, ফেরাউনের কানে যখন গেছে, ফেরাউন ডাকতে বলে, আসিয়া তোকে আমি ভালোবাসতাম, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করছস, তোকে এইভাবে আমি ছেড়ে দেব না, এমনি এমনি ছেড়ে দেব না। কি করলো? কাঠ আনলো। কাঠ আনার পর আসিয়াকে এই যে এইভাবে টান টান করলো। টান টান করার পর ফেরাউন ডাকতে বলে, আসিয়া ঈমান যদি না ছাড়ো তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেব। বলে কি শাস্তি? এই দেখেন, তখন আসিয়া বলছে জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। এবার আসিয়াকে কি করা হলো? টান টান করে এইভাবে বাঁধা হলো। বাঁধার পরে আসিয়ার গায়ের থেকেও কাপড় খোলা হলো। এবার আসিয়ার গা থেকে যখন কাপড় খোলা হলো, এইভাবে টান টান করে বেঁধে আসিয়ার হাতের ভিতরে প্যারাক মারলো। কি মারলো? জোরে বলেন, কি মারলো? প্যারাক যখন মারি, আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন রে, তোমার মনে কি দয়া নাই? তোমার মনে কি মায়া নাই গো স্বামী? তোমাকে না এই হাতগুলো দিয়া কত তৈল মালিশ কইরা দিলাম, তোমারে না কত পিঠটা টিপা দিলাম। ফেরাউনের অন্তরে দয়া নাই। আমরা জানি ইহুদিদের মনে, আমরা জানি মুশরিকদের মনে, বেদিনদের মনে, নাস্তিকদের মনে কোনো দয়া, কোনো মায়া, যারা বলেন কোনো দয়া, কোনো মায়া। এভাবে প্যারাকগুলো মারলো। শুধু এইখানে সীমাবদ্ধ নয়, পায়ের ভিতরে প্যারাক মেরেছে বাবাজি। এইভাবে প্যারাক মেরে সীমাবদ্ধ না, বড় একটা প্যারাক নিয়ে এই বরাবর যখন আসিয়ার মারে, আসিয়া ডাক দিয়ে বলে, ফেরাউন রে, এই ফেরাউন, তুই আমার বুকের ভিতরে প্যারাক মারিস না। ডাক দিয়ে বলে, আসিয়া এখনো সময় আছি, মুহাম্মাদের কালেমা ছাড়ো, প্যারাক বের করে ফেলবো, চিকিৎসা নেব। বলে না না, যদি এটা শর্ত হয় মরতে রাজি আছি, কিন্তু ঈমান দিতে আমি আসিয়া রাজি নাই। মরতে রাজি আছি, ঈমান দিতে রাজি নাই। এবার আসিয়াকে যখন বুকের ভিতরে প্যারাক মারে রে আব্বা যান, আসিয়া আকাশের দিকে তাকিয়ে বলে, আল্লাহ, আমার স্বামী ফেরাউন আমার বুকে পেরাক মারে। আয় আল্লাহ, আমি অসন্তুষ্ট না, আল্লাহ আমি সন্তুষ্ট, কিন্তু আমি মরার পরে তোমার জান্নাত চাই। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ হয় নাই। ফেরাউন এত খারাপ, ফেরাউন বেদিন, এরপরেও আসিয়া ফেরাউনের কথা মানছে। কথা কোন ঠিক কিনা? এজন্য স্বামীর সাথে বাজে ব্যবহার করবেন না। আম্মা জানেন, আমি জানি, ও বোনের আমি জানি, আপনারা মনিরুল ইসলাম আল মাদানিকে অনেক ভালোবাসেন। আমি আপনার পায়ের ভিতরে দরিয়া বলি, আম্মা জান গো, আজকের থেকে ওয়াদাবদ্ধ হয়ে যান, আর স্বামীর সাথে বাজে ব্যবহার করবে না ইনশা। আমার আশা যে মা বোনেরা আজকের পর থেকে আপনাদের সাথে বাজে ব্যবহার করবে না ইনশা আল্লাহ। কবুল করুক। অনেকে আমিন কইছে, অনেকে কই নাই। যারা কই নাই তাদের সাথে ঝগড়া করুক। এই দোয়া কইরা দিবনি, কইরা দিবনি দোয়াটা। সবাই বলেন আমিন, জোরে বলেন। এই শুনতেছে কিন্তু মিছে, কথা বুঝতে পারছেন? ওইখান থেকে বুঝবো না আমারটাও আমিন কইছে। যদি সবাই একসাথে বলেন, এখন যদি আমিন জুড়ে না বলেন তারা তো শুনবে না। আর যদি না শুনে কবে আমারটা বোধ কয় না, জাগা ওটার লগে যাই আজকে শুরু করবো, অশুন্যায় শুরু করবো। এজন্য প্রিয় বাচ্চানেরা, প্রিয় মারা, আমি আপনাদেরকে বলবো, আপনার স্বামীর কথা শুনবেন,
বাজানদের বলবো মাঝে মাঝে বউয়ের কথা শুনেন, সব সময় খালি বউয়ের উপর গোড়ামি করেন না। অনেকে আছে বউয়ের দাম ওই দিতে চায় না, বউয়ের কথাও মাঝে মাঝে দাম দিবেন। বউয়ের জন্য মাঝে মাঝে এই যে মাহফিল থেকে যাইবেন, মুরলি কিনা লয়ে যাইবেন, মাহফিলতে যাইবেন, তার জন্য খাবার কিছু কিনা লয়ে যাবেন, তাইলে সে ভালোবাসাটা পাইতেন। ও আগের যুগের বাপ ভাইদের দেখতাম বিয়ের পরে বউয়ের লাগি পকেটে করে চানাচুর কিনা লয়ে যাইতো, ছিল কি ছিল না? কথা কোন ছিল কি ছিল না? এই ট্রেন্ডিং পাল্টে গেছে, এখন বউয়ের লাগি কিছু নেই না, বউ তো গাল ফোলাই দিয়ে থাকবোই, কথা কোন ঠিক কিনা? এজন্য আজকে মাহফিল থেকে বউয়ের লাগি মুরলি কিনে নিয়ে যাবেন, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন।